নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৫৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে করব ২৮শে নভেম্বর ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন উত্তর কলকাতায় কমল কুটিরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে। সেই রকম সময় এই ঘটনাটি যে সময় কেশবচন্দ্র সেন মহাশয় রীতিমতো অসুস্থ। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে কথামৃত বর্ষণ করছিলেন এবং কেশববাবুর ধীরে ধীরে যেসব প্রতিক্রিয়া আসছিল, তিনি হাসছিলেন, প্রসঙ্গের মধ্যে অংশগ্রহণ করছিলেন, সেই সব আমরা শুনছিলাম। যতটা অবধি আমরা শুনেছিলাম, সেখানে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ঈশ্বর ঐশ্বর্যের বশ নন, তিনি ভক্তির বশ। এই প্রসঙ্গটিতে যে তিনি অবস্থান করছিলেন, আমরা সেইখানটিতে গতকাল থেমেছিলাম। তারপরে যে প্রসঙ্গ, সেখানে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়, রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সপ্তগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে, দুটি মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ঈশ্বর ঐশ্বর্যের বশ নন, তিনি ভক্তির বশ, ওই প্রসঙ্গে এই সমস্ত কথা এবং অমৃত বচন আসছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে তমগুণী ভক্ত সে যেরকম খেতে ভালোবাসে সেই রকমই সব নিবেদন করে, কারণ ওটা তো প্রসাদ হয়ে তার কাছেই আসবে। আর রজগুণী ভক্তের কথা বলতে বলতে তিনি সত্যগুণী ভক্তের প্রসঙ্গে গেলেন এবং সেখানে বলছেন যে ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে। আচ্ছা, ফুল নেই, তাহলে তিনি ওরকম একটা কম্প্রোমাইজ মতো করলেন যে ফুলের জায়গায় বেলপাতা এবং গঙ্গা জল দিয়ে পুজো করলেন। তার উত্তর হচ্ছে যে ফুল নেই মানে ধরে নিতে হবে যে একটা কোনো জায়গায় সেখানে পাওয়া যায়নি সেদিন, তাহলে ইনি ভেঙে পড়েন না, কারণ ইনি জানেন যে ওই যে বাইরের দিক থেকে যে উপকরণ, যে সামগ্রী, যে আয়োজন, সেটি গৌণ, আসলে হচ্ছে ভেতরকার সম্পদ, ভেতরকার প্রার্থনা, ভেতরকার নিবেদন, ভেতরকার পুজো, সেইটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এই সত্যগুণী ভক্ত কিছু চান না তো ঈশ্বরের কাছে, যিনি কিনা কিছু প্রতিদানের আশা রাখেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বোঝানো হচ্ছে, সেখানে ঘোষণা আছে যে সেই তারাও ভক্ত যারা কিছু চাইছেন। এখন যিনি চাইছেন, শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন, যে তার মনের মধ্যে সংকোচ থাকতে পারে, হয়তো বা ভীতি থাকতে পারে, যে এইরকম ভাবে সব সাজাতে হবে, এরকম করতে হবে, না হলে অভীষ্ট সিদ্ধি হবে না, সিদ্ধি লাভ হবে না। কিন্তু সত্যগুণী ভক্তের তো এরকম কিছু নেই। সেজন্য তিনি যতদূর পর্যন্ত চেষ্টা করা যায় ততদূর ফুল ইত্যাদি জোগাড় করবার চেষ্টা করলেন, করে যেদিনকে পারলেন না সেদিনকে বিকল্প কিছু ব্যবস্থা করলেন, কিন্তু তাতে তার কোনো অসুবিধে হলো না বা মন খারাপ লাগলো না। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন কেন না, তার তো মনের দিক থেকে ঈশ্বরের সঙ্গে যোগ, ওই আয়োজনের মাধ্যমে যোগ নয়, সেটিকে দেখাচ্ছেন এবং বললেন যে দুটি মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়। এইবার শ্রীরামকৃষ্ণ কিরকম তার সমস্ত কথাবার্তার মধ্যে, তার কথামৃতের মধ্যে একটা শৈল্পিক ছোঁয়া আছে, আমরা সেটিকে নজর করবো এক্ষুনি।
শৈল্পিক ছোঁয়াটি কোথায়, শৈল্পিক স্পর্শটি, সেটি হচ্ছে যে ওই যে তিনি বলছেন যে সত্যগুণী ভক্ত কি করে থাকে। তিনি বললেন যে সত্যগুণী ভক্ত ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে। তো এই এই যে বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পুজো করছে, দুটি মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়, তার মানে তার খুব একটা অর্থের সংস্থান নেই, তো তিনি শীতল দেন ওইরকম দুটো মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে। এটা বললে একটু চিত্রটা যেন ব্যাহত হয়, যে ঈশ্বরের পুজো করছেন সত্যগুণী ভক্ত, সবই ঠিক আছে, কিন্তু অনাড়ম্বর হতে হতে ওয়্যার ইজ দ্য বটম লাইন, একেবারে ম্যাড় মতো হয়ে গেল নাকি, যে তার মনের দিক দিয়ে ঈশ্বরের সঙ্গে যোগ সবই ঠিক আছে, কিন্তু এই পুজো মানে ওই মুরকি আর বাতাসা দিয়ে শীতল আর ওই ফুলের বদলে বেলপাতা, এরকম যে জায়গাটা আসবো আসবো করছে, সেইখানে অধ্যাত্ম শিল্পী শ্রীরামকৃষ্ণ তিনি কি সুন্দর একটি পংক্তি রেখে দিচ্ছেন। বলছেন, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। এই যে কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়, তার মানে এটা যখন তখন হচ্ছে না, যখন তখন হলে ওই রকম থেকে যায় যে একটু নিজেরও একটু সেই প্রসাদ পাওয়ার ইচ্ছে আছে বই কি, এটা সেরকম নয়। যার ওই রকম প্রসাদ পাওয়ার ইচ্ছে আছে তিনিও ভক্ত মানুষ, দেবতাকে নিবেদন করে কিছু গ্রহণ করেন না, নিবেদন না করে। কিন্তু এখানে হচ্ছে যে এনার ওইরকম রোজ রোজ দিতে হবে ওরকম নয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। এটি একটা অদ্ভুত সুন্দর শৈল্পিক সংযোজন দিয়ে যেন চিত্রটি সম্পূর্ণ হচ্ছে, যে সত্যগুণী ভক্ত ওই রকম সব করেন টরেন, আর কখনো কখনো তিনি এরকম একটুখানি পায়েস রেঁধে দিচ্ছেন, দিয়ে ভোগ দিচ্ছেন। কি চমৎকার এই শ্রীরামকৃষ্ণ! ইনি একেবারে গ্রামের একটা পরিমণ্ডলকে নিয়ে আসছেন, যে গ্রামের নিষ্ঠাবান সৎ একজন মানুষ, অনাড়ম্বর, দরিদ্র। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে জন্ম, ক্ষুদিরাম চন্দ্রমণি, সেইখানে দারিদ্র কাকে বলে গদাধর শৈশব থেকে জেনেছেন, আর আধ্যাত্মিকতা কাকে বলে তার মাধ্যমে জগৎবাসী জানছে। সেই গদাধর তথা শ্রীরামকৃষ্ণ তিনি যখন সত্যগুণী ভক্তের কথা বলছেন, তখন ওই রকম ব্যবস্থার সঙ্গে সঙ্গে একটুখানি পায়েস কখনো কখনো সেটির কথা বলে চিত্রটিকে কি অপূর্বভাবে একটা সুষমা মণ্ডিত করছেন। তারপরে বলছেন, আর আছে ত্রিগুণাতীত ভক্ত। এই শব্দ দুটিকে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার স্থূলাক্ষরে দিচ্ছেন, ত্রিগুণাতীত ভক্ত। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম, শুদ্ধ মানে শুদ্ধ, আমরা যেরকম বলি মানে কেবলই, সেই রকম কেবল অর্থে এটি যে শুদ্ধ তার নাম। তাহলে বললেন যে আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তাহলে তমগুণী, রজগুণী, সত্যগুণী ভক্ত। আরেকটি হচ্ছেন ত্রিগুণাতীত, তাহলে এই তম, রজ, সত্য এগুলো সব গুণ, তো সেই গুণগুলি অতিক্রান্ত হয়ে গেছেন যিনি, তিনি ত্রিগুণাতীত ভক্ত। তার যে পুজো, সেই সবগুলো অন্য রকম। শ্রীরামকৃষ্ণ বলছেন তার বালকের স্বভাব, এটা প্রথম। ত্রিগুণাতীত ভক্ত যিনি সত্য রজতম কোনো গুণের বশ নন, তার বালকের স্বভাব মানে একদম বাচ্চা ছেলের মতো। শ্রীরামকৃষ্ণের বাণীতে, তার উপদেশে, তার কথামৃতর মধ্যে অনেকবার ঘুরে ফিরে এই প্রসঙ্গটি আসে, এই উক্তিটি আসে যে বালকের স্বভাব। আমরা 2020-তে এটি ভাবছি যে তিনি বালক বলছেন মানে একেবারে শিশুর মতো অবস্থা। বালক একটা ক্লাস 6-এর ছেলেও হতে পারে, ক্লাস 7-এর ছেলেও হতে পারে, কিন্তু তার থেকেও সহজ সাদাসিধে। এখনকার দিনে একটা 6-7 ছেলে, ষষ্ঠ কি সপ্তম শ্রেণীর ছেলের অনেকটা বুদ্ধি এসে যায়, তার বুদ্ধি আসতে হয় জগৎ জীবনের চাপে। কিন্তু যদি ভাবি যে একটা সবে স্কুলে বিদ্যালয়ে ভর্তি হয়েছে, স্কুলে যাচ্ছে সবে, একেবারে শিশু, জামা প্যান্ট পরিয়ে দিতে হয় এরকম একটা অবস্থা, আর নিজের দিক সম্পর্কে কিচ্ছু মাথামুন্ডু নেই, মা ভালো জামা কাপড় সব পরিয়ে টরিয়ে দিল, আর একেবারে যাচ্ছে তাই করে বাড়ি ফিরলো নাচতে নাচতে। এই যে একটা শিশুবৎ যে অবস্থা, সেই রকম হচ্ছেন ত্রিগুণাতীত যিনি ভক্ত। তা বললেন যে আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব। বাক্য কি সুন্দর, তার সম্মানসূচক উক্তি, সম্মানসূচক শব্দ, আর তারপরে বালকের স্বভাব, তার বালকের স্বভাব। এই ইংলিশ করলে এই স্বাদটি পাওয়া যাবে না, বাংলা ভাষা এবং অন্যান্য কিছু কিছু ভাষা এরকম আছে। তো এই যে তার বালকের স্বভাব বলা হচ্ছে এখানে, যে ত্রিগুণাতীত যিনি, তিনি আবার একেবারে বাচ্চা ছেলে, কি শিশুর মতো তার অবস্থা। এর পুজো কিরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম করাই তার পূজা।
তা ভগবানের নাম করছেন তিনি, তার মানে কখন করছেন? ওই যে পুজোর যে সময় শুধু তখন তাই নয়, উঠতে বসতে তিনি ভগবানের নাম করছেন। ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম, শুধু ঈশ্বরের নাম করে যাচ্ছেন, এইটাই নাকি পুজো। তা অন্য লোকও যদি ঈশ্বরের নাম করেন তাহলে পুজো হয়ে যাবে? যদি পুজোর সময়তে তিনি আর আলাদা করে কিছু বন্দোবস্ত করলেন না, শুধু ঈশ্বরের নাম করলেন, তাহলে ঠিক পুজো হবে না। কেন না? অন্য মানুষে তার তো এখনো সেই নামের সঙ্গে ওই সংযুক্তিটা হয়নি। তিনি যে নাম করেন সেখানে কি পুরো মনটি তার সঙ্গে সংযুক্ত থাকে? পুজো মানেই হচ্ছে যে যেখানে মনটা পুরো সংযুক্ত হয়ে যাচ্ছে এই প্রক্রিয়ার সঙ্গে, অন্য কিছুর মধ্যে নেই। পুজোয় বসবার আগে কত রকমের শুদ্ধিকরণ আছে, এগুলির সমস্ত উদ্দেশ্য হচ্ছে যে মনের থেকে অন্যান্য যে সমস্ত ক্লেদ কালিমা সেগুলিকে অপনয়ন করে মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে 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 তার পুজো আরম্ভ করা। তো ওই যে সারাটা মন তার দিকেই থাকবে, সেটি পুজোর প্রস্তুতি। তা সেটা তো এমনি মানুষের যদি না থাকে, না থাকারই কথা। শ্রীরামকৃষ্ণ সেটাকে একবারে ভয়ঙ্কর শাস্তিমূলক একটা জায়গায় নিয়ে যাননি। যখন নেই তখন তিনি যদি নাম করেন তাহলে সেটা দিয়ে পুজো ঠিক হয়ে উঠবে না। তার ব্যক্তিগত কল্যাণ নিশ্চয়ই কিছু না কিছু হবে, কিন্তু পুজো হতে গেলে যা আদর্শ ক্ষেত্রে যে ওই ঈশ্বরীয় ভাবের মধ্যে পুরো জারিত হয়ে যাওয়া, সম্পৃক্ত হয়ে যাওয়া, এই যে ভাবটি থাকে সেটি আসতে চাইবে না। সেই জন্য সাধারণ ক্ষেত্রে তিনি নাম করবেন, কিন্তু নাম করা মানেই, ঈশ্বরের পবিত্র নাম উচ্চারণ করা মানেই পুজো হয়ে গেল। সেই মানসিক সংযুক্তিকরণ, মনের উপস্থিতির জায়গাটি থাকে না বলে ওইরকম ভাবে সম্ভব হয় না। যিনি ত্রিগুণাতীত তার ক্ষেত্রে হচ্ছে যখন নাম করছেন তখনই পুজো হচ্ছে। এটা তো খুব সুন্দর এবং একটু অন্যরকম হয়েও অন্যরকম নয়। কেন না, কেউ যদি কাউকে বলে যে বিপিন তুমি খুব ভালো ছেলে, তাহলে এই যে তুমি খুব ভালো ছেলে এই কথাটির মধ্যে যেমন প্রশংসা আছে, তেমনি ওই যে উচ্চারণ বিপিন, এর মধ্যেও কিন্তু একটা ওই প্রশংসার ভাব রয়েছে। কেন না যিনি করছেন তার মনটা ওর মধ্যে যুক্ত হয়ে আছে। সুতরাং বিপিন নামটিকে নানান রকম ভাবে উচ্চারণ করা যেতে পারে, নানান রকমের মানসিকতা নিয়ে, কিন্তু যিনি কিনা এইরকম ভালোবেসে বলছেন তার ওই ভঙ্গির থেকে, এমনকি বাকি অডিওটাকে যদি মিউট করে দেওয়া হয় তাহলে ওই ভঙ্গির থেকেই বহু লোক ওটা শুনলে এটা অনুমান করতে পারবেন যে এই বোধহয় কিছু প্রশংসা করে কিছু বলেছেন না, সেরকম একটা স্নেহপূর্ণ একটা ভঙ্গি রয়েছে। তাহলে ওই যে নাম, কিন্তু নামের মধ্যে দিয়ে প্রশংসা হচ্ছে, সেই রকম ঈশ্বরীয় ভাবে যিনি ভাবিত রয়েছেন তিনি যখন নাম করছেন তার মধ্যে দিয়ে পুজো হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই অপূর্ব পূজা বিজ্ঞান, যে যদি ঠিক ঠিক মতো সংযুক্ত হয়ে যান কেউ, ত্রিগুণাতীত ভক্ত, তিন গুণের বশ নন তিনি, তিন গুণের অতীত, সেই তিনি যখন ঈশ্বরের নাম করছেন, যে নাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো জানেন, কিন্তু তাদেরকে খাটো না করেও এটা ভাবা বা তাদের জন্যে এই গন্তব্যকে প্রদর্শন করা যে এই ত্রিগুণাতীত ভক্ত যখন নাম করছেন তখন সেটির দ্বারাই পুজো হচ্ছে। এবং সেই জায়গাটিকে আরো বিশেষভাবে বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ তাঁর নাম, শুধু ঈশ্বরের নাম করছেন এবং সেটি দিয়েই পুজো হচ্ছে। এই অপূর্ব প্রসঙ্গ যে শ্রীরামকৃষ্ণ করছেন এর সঙ্গে তার জীবনটিও মিলে যায় কথামৃতের আলোকে যেরকম ভাবে পাওয়া যাচ্ছে তার অনেকগুলি ক্ষেত্রকে অবলম্বন করলে। মাস্টারমশাই কথামৃতের মধ্যে লিখেছেন যে শ্রীরামকৃষ্ণ মায়ের নাম করছেন, হয়তো সন্ধ্যা সমাগমে সন্ধ্যা আরতির পর মায়ের নাম করছেন। তিনি যখন মায়ের নাম করতেন তখন কি অপূর্ব পরিবেশ তৈরি হতো। তিনি হয়তো রাধাকৃষ্ণের নাম করছেন, এই অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। তাহলে সেখানে শুধু নাম উচ্চারণ নয়, তিনি যখন মা কালীর নাম করছেন তখন যেন মনে হচ্ছে পুজো হচ্ছে। মাস্টারমশাই তো সেইভাবেই বর্ণনা দিয়েছেন। তো ওই রকম হচ্ছে। আর কি, আর হচ্ছে যে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে নাম নামই অভেদ। নাম নামই অভেদ, অর্থাৎ ওই নামের যিনি অধিকারী বা অধিকারিণী, নাম এবং তিনি অভেদ। এগুলি কার জন্যে? এগুলি হচ্ছে যিনি কিনা ওই পুরো মন প্রাণ দিয়ে ওটি উচ্চারণ করছেন, বহুবার উচ্চারণ করেছেন। কোন মাস্টারমশাই বিপিনকে ছোট হাফ প্যান্ট পরা বয়স অব্দি দেখেছেন, এখন বিপিন চাকরি করছে, সেই জন্য যখন তিনি বিপিন বলে ডাকছেন বা তার সম্বন্ধে বলছেন সেই কণ্ঠস্বরের মধ্যে অন্য রকমের একটা প্রেম সহমর্মিতা ধ্বনিত হচ্ছে। তেমনি যিনি নাম নিয়ে বহুদিন ধরে থেকেছেন,
নাম উচ্চারণ করছেন ওই রকম একটা দীর্ঘ অভিজ্ঞতা, অনুভূতি, আস্বাদনের জায়গা থেকে তিনি যখন করছেন, তখন এইবার শাস্ত্র যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে ওই নামের যিনি অধিকারী বা অধিকারিণী তিনি এসে উপস্থিত হন। নাম নামই অভেদ, নামের যিনি অধিকারী, বিপিনের ক্ষেত্রে বিপিন এসে উপস্থিত হয় না, কিন্তু এক অর্থে হয় কিরকম, যখন কেউ ওটা বর্ণনা করেন যে জানো বিপিন কিরকম ছেলে, আরে বাবা কি শ্রদ্ধা, আর কি সুন্দর করে কথা বলে, কি বিনীত, আর অঙ্কে যা মাথা। এটা যখন মাস্টারমশাই বলছেন ওরকম ভালোবেসে, তখন যারা শুনছেন তাদের কাছে সেই বিপিন নামধারী মানুষটি যেন সামনে উপস্থিত হয়ে যাচ্ছেন, তিনি যেন ওইখানে অবস্থান করছেন, হাত পা নাড়ছেন, মাস্টারমশাইয়ের প্রতি সশ্রদ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন, এইরকম একটা তৈরি হব হব করে বা কতকটা হয়ে যায়। ধর্মক্ষেত্রে, আধ্যাত্মিক জগতে যখন উপযুক্ত সাধক বা সাধিকা, এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ত্রিগুণাতীত ভক্ত, তিনি যখন নাম করছেন তখন সর্বাংশে সর্বতোভাবে নামই যিনি তিনি এসে উপস্থিত হচ্ছেন, তিনি ওইখানে অবস্থান করছেন। আচ্ছা, তিনি তো সর্ব ব্যাপারেই আছেন, সারা পৃথিবীতেই তো তিনি পরিব্যাপ্ত, যিনি যার ইষ্টকে ভাবছেন তাকে তো সর্বত্রই ভাবছেন, হ্যাঁ সেটা ঠিকই। তবু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তার বিশেষ প্রকাশ, বিশেষ প্রকাশ, যেমন মন্দিরে, মন্দিরে যখন আরতি হচ্ছে তখন তার বিশেষ প্রকাশ নয়, মন্দিরের পাশের যে বাড়িতে কেউ টিভি দেখছেন তখন সেখানেও তিনি আছেন, মন্দিরে যেখানে আরতি হচ্ছে সেখানেও তিনি আছেন, তাহলে এইখানে বিশেষ প্রকাশ নয়। সেই রকম যিনি কিনা নিজের ঘরের মধ্যে বসে নাম করছেন, সেখানে নামই উপস্থিত হচ্ছেন। হিন্দিতে আছে মন চাঙ্গা তো কঠোরা মে গঙ্গা। মন যদি সেরকম ভাবে তৈরি হয়ে যায় তাহলে এই যে হৃদয়ের মধ্যে যে ছোট্ট জায়গাটি, সেইখানে গঙ্গা প্রবাহিত হতে আরম্ভ করবে। তো সেই রকম ভাবে যিনি কিনা নাম করতে পারেন সেই অনুরাগের সঙ্গে, সেই ভক্তির সঙ্গে, সেই বিশ্বাসের সঙ্গে, সেই প্রাবল্যের সঙ্গে, তো সেইখানেতে নামই এসে উপস্থিত হন। তো শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে শুদ্ধ তাঁর নাম, তখন আমাদের সেই সব প্রসঙ্গ স্মরণে আসছে। শ্রীরামকৃষ্ণ এগুলিকে কতভাবে শিখিয়েছেন, যে ওই শুদ্ধ তার নাম হচ্ছে বটে, কিন্তু নামই সেখানে এসে উপস্থিত হচ্ছেন যখন ত্রিগুণাতীত ভক্ত ঈশ্বরের নাম করছেন, এবং সেটি তার পূজায় রূপান্তরিত হচ্ছে, পূজার সঙ্গে সেটি সমার্থক হয়ে অবস্থান করছে। শ্রীরামকৃষ্ণ রয়েছেন 28 নভেম্বর 1883-তে, রয়েছেন লিলি কটেজে, শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের বাড়ি যেটি, সেইখানে, এবং কেশবচন্দ্র সেন মহাশয় বেশ অসুস্থ, সেখানে শ্রীরামকৃষ্ণ এই প্রসন্ন ধর্মকথা উচ্চারণ করছেন আর সকলে শ্রবণ করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে, শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না, ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে, হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই পরে প্রভাবটা বুঝতে পারা যায়, শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে, মানে কেশববাবুর মধ্যে নানান ঈশ্বরীয় ভাব হয়েছে। বেলঘরিয়াতে শ্রীরামকৃষ্ণ প্রথম কেশববাবুকে দেখেছিলেন, বা তিনি যেরকম বলতে ভালোবাসতেন দর্শন করেছিলেন। কেশববাবু এবং তার অনুগামীরা সাধন ভজন করছেন, তখন কেশববাবুকে দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই এরই একমাত্র ল্যাজ খসেছে। এরকম বলার মানে হচ্ছে যে এই ব্যক্তি, ওই ব্যাঙাচির যখন ল্যাজ খসছে তখন সে জলেও থাকতে পারছে, মানে পূর্ণাঙ্গ ব্যাঙ, তখন সে জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। তেমনি কেশববাবু অধ্যাত্ম জগতেও থাকতে পারেন, সংসারেও থাকতে পারেন। ওই ধ্যানস্থ অবস্থায় দেখে তাকে বললেন এরই একমাত্র ল্যাজ খসেছে। তো সেই কেশববাবুর মধ্যে, তারপরে তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, কত রকমের অধ্যাত্ম ভাব কেশববাবুর মধ্যে খেলা করে গেছে। এবং খেলা করে গেছে মানে ওই যে নদীর জল যেমন ছলাৎ ছলাৎ করে, নদীর জল যখন হাওয়া দেয় তখন তার মধ্যে যে অপূর্ব গতি হয়, তার মধ্যে যে অপূর্ব হিল্লোল কল্লোল হয়, সেই রকম ভাবে কেশববাবুর মধ্যে কত রকম হয়েছে। শুধু হাওয়া দিয়েছে বলে নয়, তার মধ্যে প্রবাহ এসছে,
কারেন্ট এসছে এবং তার সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছে, নানান রকমের ভাবের বাতাস প্রবাহিত হচ্ছে। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, তাকে ভালোবাসছেন, তার সান্নিধ্যে থেকে অন্তর্জগতের বস্তু লাভ করছেন কত বিচিত্রভাবে। তখন গতি আসছে এবং তার সঙ্গে সঙ্গে তরঙ্গ উৎপন্ন হচ্ছে। গতি থাকলে যে তরঙ্গ থাকবেই তার কোনো মানে নেই। এমনিতে মনে হতে পারে যে স্তিমিত জল, একরকম জল, কিন্তু প্রচন্ড তার মধ্যে প্রবাহ আছে। তো এখানে প্রবাহ আছে, আবার তার সঙ্গে তরঙ্গায়িত জল, জলের মধ্যে তরঙ্গ তৈরি হচ্ছে। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যখন কেশববাবু আসছেন, ওই রকম উচ্চাধিকারী শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন। তো শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। তার মানে একটা জন্মে অনেকটা ভাব চলে যাচ্ছে শরীরের মধ্যে দিয়ে, তার মধ্যে অনেক রকমের অনুভূতি হচ্ছে, অনেক রকমের মনোজগতের পরিবর্তন হচ্ছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। এইসব শ্রীরামকৃষ্ণ লক্ষণ জানেন, সেইগুলিকে বলছেন। এবার কি সুন্দর উদাহরণ দিলেন, বললেন কি, আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। যখন জাহাজ যাচ্ছে, সেটা তখনও সত্য, এখনো সত্য স্বাভাবিকভাবে, যে যখন জাহাজ যাচ্ছে দূরে কেউ দেখতে পাচ্ছে, তখন কাছের জল কই, কোনো তো অসুবিধা নেই, ওই তো দূর দিয়ে জাহাজটা চলে যাচ্ছে। কিন্তু জাহাজটা যখন চলে গেল, যে কারণটা পদার্থবিদ্যা ব্যাখ্যা করে থাকে, যে ওখানে যে তরঙ্গগুলো সৃষ্ট হয়েছে, সেই তরঙ্গগুলো যখন এপারের এই মানুষটির কাছে এলো, ওয়ে বাবা, এ তো মনে হচ্ছে যে সাংঘাতিক, এবারে ছলাৎ ছলাৎ করছে, বড় ঢেউয়ের মতো মনে হচ্ছে, আরে জাহাজ তুই কোথায় চলে গেছে। তার মানে এই ততক্ষণে তরঙ্গগুলো এখানে এসেছে, এই ওরে বাবা, এখন বোঝা যাচ্ছে যে কত বড় জাহাজ গিয়েছিল। এবার এই তরঙ্গগুলো কি করছে, ঢেউগুলো, শ্রীরামকৃষ্ণ বলছেন খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল, যে ওই 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 যে অভিঘাতের ফলে কিনারার কিছু অংশ জলে পড়ে গেল ঝাস করে, আর সেই জাহাজ কোথায়, আর পড়লো জলে। সেই রকম দেহের ওপর দিয়ে সেই প্রভাবগুলো এখন যাচ্ছে। তোমার যে ভাবগুলো আগে হয়েছে তার প্রভাবটা দেহের ওপরে এখন আছড়ে পড়ছে। সুতরাং স্বাভাবিক নিয়মে যা হওয়ার হচ্ছে, এর মধ্যে কোনো বেদনা নেই। যেমন এই পাড়ের একটা অংশ ভেঙে পড়লো, তেমনি দেহেরও যদি কোনো হানি হয়, দেহ অসুস্থ হয়, তাতেও কোনো অসুবিধে নেই, কেননা এটা প্রকৃতির নিয়মেই হচ্ছে। আর একটা হচ্ছে ওই জাহাজ গেছে, তেমনি ভেতর দিয়ে যে অনুভূতি চলে গেছে, সেইটি তো আসল। দেহ তো একদিন না একদিন যাবেই, কিন্তু যে অনুভূতি, ওটা চিরকালের অক্ষয় সম্পদ। শ্রীরামকৃষ্ণ বলছেন আরো উদাহরণ মুখে, কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাব হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। কুঁড়ে ঘর মানে ছোট জায়গা, তেমনি মানুষের যে দেহ মন, তার মধ্যে সেই বিশাল সুবিশাল যে ভাব, সেটি যখন আসছে, কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাব হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। এগুলি কেশববাবুকে বলাই কি হচ্ছে, ওই যে শরীরটা যে খারাপ হয়ে গেছে, মনে হতে পারে যে এই ঈশ্বরীয় ভাব সাধনা নানান রকমের করে, তিনি তো ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, তো নানান রকম ভাবের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত শরীরটা এইরকম কষ্ট পাচ্ছে। ওই মাস্টারমশাই লিখেছিলেন যে দেখে তাকে মনে হলো অস্থি চর্ম সার। তো এরকম কষ্ট পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ সেই ব্যাখ্যাটি দিচ্ছেন যে দেহের উপর দিয়ে যাচ্ছে, ওই ভাব অত রকম হয়ে গেছে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে বলতেন, মজা করে বলতেন যে একেবারে যেদিনকে ভাব হয় তার পরের দিন একদম বুঝিয়ে দেয়, মানে লুজ মোশন হয়। তো তার যে ভাব, সে তো একবারে খুব স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত। তিনি বলতেন যে ও মা জানে কিরম কি হচ্ছে, এবারে স্বতঃস্ফূর্ত ভাবে সমাধিস্থ হচ্ছে না। তিনি নিজেই বলতেন যখন খুব হয় তখন তার পরের দিন, তার মানে লুজ মোশন হয়ে গেছে। তো এরকম সমস্ত এর গ্যাস্ট্রিওএন্টেরোলজিক্যাল ব্যাখ্যা হতেই পারে, কিন্তু এরকম জায়গা যে ওই যে ভাবটা যে হচ্ছে, তারপরে শরীরের উপরে তার একটা প্রভাব পড়ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ, হয় কি জানো, আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে, আর একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তো এর মধ্যে দিয়ে ইঙ্গিত রয়ে যাচ্ছে যে তোমার ভেতরে জ্ঞান আগ্নি প্রজ্বলিত হয়েছে।
তো বললেন যে আগুন লাগলে প্রথমে পুড়িয়ে টুড়িয়ে ফেলে, তারপর একটা হই হই কাণ্ড। তো জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। আচ্ছা, যদি কাম ক্রোধ রিপু নাশ করে দিল, আবার অহং বুদ্ধি নাশ করে দিল, তাহলে তো হয়েই গেল। তারপর আগুন আবার তোলপাড় করছে কি? তারপরে হচ্ছে সেই অগ্নিশুদ্ধ মনে পরমাত্মার দিকে অগ্রগতি আরো হতে আরম্ভ করে, পরমাত্মার অনুভূতি লাভ হয়। যখন এগুলি সবিশেষ ধ্বংস হয়ে যায়, দগ্ধ হয়ে যায়, সমস্ত সংস্কার যখন নিঃশেষে দগ্ধ হয়ে যায়, তখন পরমাত্মার প্রাপ্তি। সেটি তো ওই রকম। তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তাহলে সেই যে প্রাপ্তি, সেইটা শরীরের ওপর দিয়ে তার একটা প্রভাব যায়। সেই জন্যে শরীরের ওপর, শরীর তখন নানান রকম করতে পারে। ও যদি নিতে না পারে, অনেক ক্ষেত্রে নিতে পারে না, তো নিতে না পারলে ওরকম হবে, কিন্তু তাতে দুঃখিত হওয়ার কিছু নেই, এই কার্যকারণটা যখন জানা থাকে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরকম সুন্দর উচ্চাঙ্গের প্রসঙ্গ মজা করতে করতে বলছেন, তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। বলছেন তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, মানে এটা হচ্ছে যে তোমার মধ্যে নৈরাশ্য এসছে। ওই দেখে বুঝতে পারছেন তো যে ওই ভেতরে ওই সব হয়েছে, কিন্তু যার দেহ, তিনি তো দেহকে অধিকার করে রয়েছেন, একটি সত্তা দেহকে অধিকার করে রয়েছে। সেই সত্তার সঙ্গে দেহের একটা আইডেন্টিফিকেশন থাকে তো দীর্ঘকাল। সেই আইডেন্টিফিকেশনকে যদি কেউ ছাড়িয়ে যেতে পারলেন, তার তো সবই হয়ে গেল। তাহলে এই যে দেহের সঙ্গে যে আইডেন্টিফিকেশন রয়েছে, সেইখানে যখন দেহের কষ্ট হচ্ছে, তখন তো মন খারাপ হয়ে যেতেই পারে, এবং মনে হচ্ছে যে যা সব শেষ হয়ে গেল, এই সাধন ভজন করে কি হলো যা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। রোগের মানে ভবরোগ, সংস্কার, কামনা বাসনা, ধর্মীয় পশ্চাৎপদতা, এইসব রোগ যতক্ষণ বাকি থাকে, দাঁড়াও ছাড়বে নাকি তোমাকে, এইরকম ভাবে বলছেন মজা করে। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। হাসপাতালের শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? সকলের হাস্য। এমন ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সবাই হেসে ফেলছেন, যে তুমি লিখিয়েছো কেন, এবার বোঝো যে একটু যখন একটুও বাকি আছে, তুমি বলছো আরে মশাই ছেড়ে দিন, আমার আর কোনো অসুবিধা নেই বলে বললে হবে, এখনো কাউন্ট কম আছে, ছাড়া যাবে না, আরো একটা দিন। আর তখনকার দিনে তো লোকে অযথা হাসপাতালে রেখে দিত না। তো সেখানে তিনি বলছেন যে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে রোগের কসুর থাকলে তখন ওটা হবে না। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। ব্রিটিশ আমলের ঘটনা। তুমি নাম লিখালে কেন? আর এটা মেডিকেল প্র্যাকটিসেও আছে যে যেটা নিয়ে ভর্তি হয়েছে সেটা তো আরোগ্য করতে হবে, তার আগে চলে যাবো বললেই হবে। এইটি যখন বলছেন তখন সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ এমন ভাবে বলছেন যে হাসপাতালে ভর্তি হয়েছে, এবার তাহলে এবার এবার এমনি ছাড়বে নাকি, ওর পুরো রোগ না সারিয়ে ছাড়বে না? তো তার মানে কি কেশববাবুর শারীরিক অবস্থা সম্বন্ধে না, কেশববাবুর ভেতরটা পরিপূর্ণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা চলবে। তার মানে হচ্ছে শরীর খারাপ হয়েছে বলে মন খারাপ করো না। শরীর খারাপ হয়েছে মানে এটার একটা অন্যরকম ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে মনের দিক থেকে প্রাপ্তি হচ্ছে, ওই প্রক্রিয়া চলছে, এবং ওই প্রক্রিয়া বন্ধ হবে না। যেমন ডাক্তার সাহেব ছাড়ে না একবার ভর্তি হলে, অন্যভাবে বলতে গেলে এই রামকৃষ্ণ রূপ ভবরোগ বৈদ্য যখন দায়িত্ব নিয়েছেন, তখন ওই রোগের কসুর থাকলে ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত না ভবরোগ তার নিরাময় হয়, যতক্ষণ পর্যন্ত না ভববন্ধনের মোচন হয়, ততক্ষণ তিনি ছাড়বেন না। তার মানে কি তিনি শারীরিক কষ্ট আরো দেবেন? শারীরিক কষ্টের কথা অবান্তর, কিন্তু শারীরিক কষ্ট হচ্ছে কেন সেটা জানলে আনন্দ আছে। সেটা হচ্ছে ভেতরটা যখন পরিপূর্ণ হয়ে উঠছে, তো ততক্ষণ পর্যন্ত তিনিও ছাড়বেন না। এই কথা আমরা যখন 2020 সালে শুনছি, আমরা ওই সময়ের খুব কাছাকাছি আছি। 28 নভেম্বর 1883 প্রসঙ্গ, আর আজকেও আমরা নভেম্বর মাসে রয়েছি, ওই তারিখের দিক থেকে খুব কাছাকাছি একটি সময়তে রয়েছি। আজকে যখন আমরা এটা শুনছি তখন আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, কথাগুলো বেশ ভালো, কিন্তু সেদিনকে যিনি শুনছিলেন তিনি আবারও মনে করছি বিশেষভাবে যে প্রচন্ড অসুস্থ কেশবচন্দ্র সেন মহাশয়, তাকে যখন এইসব কথা বলছেন যে তোমার মনের মধ্যে দিয়ে যা গেছে এবং যাচ্ছে সেইটারই
ফলে এটা হচ্ছে, মনের মধ্যে দিয়ে এক সময় প্রচন্ড রকম ভাবে গেছে, সেইটার অভিঘাতে শরীর এরকম হয়েছে, আর তুমি ভাবছো যে সব খেলা শেষ হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও, পুরো আরোগ্য না হলে ছাড়াছাড়ি নেই। এই যে ভঙ্গি বলছেন, যে তার মানে হচ্ছে ওই বস্তু লাভের দিকে তুমি এগোচ্ছ এবং সেই প্রক্রিয়া চলতে থাকবে। সুতরাং শরীর খারাপ হয়েছে বলে কোনো বোকামি নাকি এটা, যে তুমি সেই নিয়ে কেন চিন্তিত হবে? এটা আমরা যখন শুনছি একরকম, কিন্তু ওখানে তো মানুষটা উপস্থিত ছিলেন, শুয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন গেছেন তিনি শুয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, যেভাবেই বলি না কেন, উঠে আসবার ক্ষমতা ছিল না। যার জন্য ঠাকুর অনেকক্ষণ বসে আছেন, এবং ঠাকুর এক এক সময় বলছেন, এই তোমরাই আমায় আটকে রেখেছো, আমি ভেতরে যাই। ওরা বলছে আগে না, উনি আসবেন। তার মানে কি, কেশববাবুর তখন সেই ঠিক মানে রুচিটা তখনও পর্যন্ত হয়নি যে তিনি এসে কথা বলতে পারবেন, উঠতে পারছেন না। এটা তো বোঝাই যায় কথামৃততে যেভাবে বর্ণনা রয়েছে। তারপরে উঠে কোনো রকমে এসেছেন, ঠাকুরকে অতি ভক্তি ভরে প্রণাম করেছেন, তারপর বসে আছেন সেই মানুষটা। কিন্তু বোঝা যাচ্ছে যে তার ভালো লাগছে। আমরা আগের দিনেও শুনেছি, তার আগেও শুনেছি যে তিনি মাঝে মাঝে হাসছেন। এই যে কেশববাবু বসে হাসছেন শ্রীরামকৃষ্ণের কথা শুনে, তার মানে কি হলো, যে কথাগুলোর মধ্যে এক এক জায়গায় হিউমার আছে। আর কারণ হচ্ছে যে ওই সেই পুরনো দিন মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই, যে যেখানে ঠাকুর উপদেশ বিতরণ করছেন, কেশববাবু কখনো একা, কখনো অন্যান্য অনেক শিষ্য ভক্তকে নিয়ে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে উপনীত হয়ে সেই সব উপদেশ বাণী শ্রবণ করছেন। সেই সব ভেবে মুখের মধ্যে প্রসন্নতার চিহ্ন ফুটে উঠছে। এই যে ঘটনাটা ঘটছিল সেইটিকে আমরা স্মরণ রাখছি। আর এখানে যখন শ্রীরামকৃষ্ণ এইসব বললেন, যে ওই ভর্তি হলে, হাসপাতালে ভর্তি হলে তারপরে এরকম এরকম হয়, তারপরে মাস্টারমশাই লিখছেন, কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না, থাকেন থাকেন আবার হাসিতেছেন, ঠাকুর আবার কথা কহিতেছেন। তার মানে কেশব বাবুর দারুণ মজা লেগেছে, এবং মনে হচ্ছে যেন সে কিছুটা খবরদার, রোগের কসুর হলে আর ছাড়বো না, রোগ যতক্ষণ না সারছে ততক্ষণ পর্যন্ত ছাড়াছাড়ি করবো না, এরকম একটা দৃশ্য থেকে হাসি পেতেই পারে। আরেকটি হচ্ছে যে আহা হা হা হা, এই ঘন্টাখানেক আগেও আন্দাজ কি মনের অবস্থা নিয়েছিলাম, আর এখন ইনি শরীর খারাপ যেটা, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন, যে শরীর খারাপের কারণ হচ্ছে মন ভালো হয়ে যাচ্ছে, এটা ভেবেও খুব আনন্দ হচ্ছে। এই দুটো মিলিয়ে হয়তো হাসি, এবং কেশববাবু হাসি থামাতে পারছেন না। মাস্টারমশাই লিখছেন যে থাকেন থাকেন আবার হাসিতেছেন। এই শ্রীরামকৃষ্ণ, তাকে কাতুকুতু দিয়ে হাসাতে হয় না, তাকে অন্য কোনো উপায় অবলম্বন করে হাসাতে হয় না, তাকে অন্যের সীমাবদ্ধতা নিয়ে চারটি হালকা জোকসের মতো করে বলে হাসাতে হয় না। কিন্তু তিনি যখন ওই ভেতর থেকে এমন এমন কথা বলছেন, এবং সেটা মানুষের জীবনের গভীরতম প্রয়োজনে শান্তি বাড়ির মতো প্রলেপ দিয়ে দিচ্ছে, চন্দনের মতো সুশীতল প্রলেপ দিয়ে দিচ্ছে, তখন কি আনন্দ হচ্ছে ভেতরে, সেটি ওই মুখাবয়বের মধ্যে প্রকাশিত হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ মানুষকে কতদূর অভয় দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নতুন ভাবের সম্ভাবনায় প্রাণিত করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি। হৃদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই, তখন আমার খুব অসুখ, সরা সরা বাহ্যে যাচ্ছি, লুজ মোশন, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো, রাম কবিরাজ স্থূলাক্ষরে দেওয়া আছে। সে দেখে আমি বসে বিচার করছি, তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে। বিচার করছে মানে ঈশ্বরীয় বিচার। সেটি দেখে কবিরাজ মশাই অবাক হয়ে গেছেন, যে শরীরের এমন অবস্থা, তার মধ্যে বিচার করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণটি বলছেন যে তখন শরীর তুচ্ছ হয়ে যাচ্ছে, যখন ওই ঈশ্বরীয় ভাবে কেউ নিমগ্ন হয়ে থাকছেন। তাই নিজের ভাগ্নের কথা বললেন, হৃদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। কি চমৎকার করে নিয়ে এলেন, যে রোগ মানে কিরম রোগ বলবো, উড়ে বাপরে বাপ, পেটের মধ্যে থেকে যেন একবার সব বেরিয়ে যাচ্ছে, সরা সরা বাঁধছে যাচ্ছে। কষ্ট হয় তো লোকের। এখন লোকে বলে, ডাক্তারি পরামর্শ, যে আগে ORS খাবেন, শরীরের ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। তখন কোথায় কি, হয়তো নুন জল খেতেন, কি খেতেন না জানিও না। তো ওই যে ওই রকম ফ্রিকোয়েন্ট লুজ মোশন, তার ফলে যা হওয়ার হয়েছে, বলছেন যে 2খানা হাড়,
কিন্তু সেই অবস্থায় ঈশ্বরীয় বিচার করছেন। কবিরাজ মশাই দেখে অবাক হয়ে যাচ্ছে, এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তার এরকম অবস্থা হয়েছে। সুতরাং দেহের কথা ছাড়ো, ভেতরের দিক থেকে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আসল কথা। এই কত রকম ভাবে তিনি নিজের জীবনের এখানে উদাহরণ দিয়ে অনুপ্রাণিত করছেন যে এই রকম ভাব হয় এবং ভাব হলে শরীর তুচ্ছ বোধ হয়। তারপরে বলছেন, শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ, শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। ও তার আগে একটু আছে, যখন ওটি বলেছেন যে তাকে দেখে কবিরাজ মশাই ওরকম বলেছেন যে দুখানা হাড় নিয়ে বিচার করছে, তারপরে মাস্টারমশাই লিখছেন, কেশবের প্রতি তাঁর ইচ্ছা সকলই তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এগুলি হয়তো এমনি কবিতার মতো করে শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করেছেন। তো এখানে বললেন যে ওই মাতৃসঙ্গীত, যে তাঁর ইচ্ছেতেই এরকম হচ্ছে, দেহ খারাপ হয়ে যাচ্ছে, দেহ ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে যে আনন্দের তরঙ্গ উথাল পাথাল করছে সে আর কি বলবো। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এর মধ্যেও আনন্দের উচ্চারণ আছে, যে লোকে বলে, এমা আপনার শরীরটা এরকম করে ফেললেন কি করে, আমি কি করেছি। তা এইটা কখন, তাহলে শরীর খারাপ মানে সব শরীর খারাপই কি ভালো, তা নয়, কেউ যদি অযত্ন করে শরীর খারাপ করেন। কিন্তু এখানে সমস্তটা হচ্ছে যে ঈশ্বরীয় ভাবের প্রভাবে শরীরের এরকম অবস্থা হচ্ছে, কান্ট হেল্প, শরীর ওটাকে নিতে পারছে না। সেই জায়গাতে এই প্রসঙ্গটি আছে, সেই উচ্চ প্রসঙ্গ এবং সেই সুনির্দিষ্ট জায়গাতে এটি রয়েছে। সেখানে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, বলছেন যে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে ভালো করে গাছ গজাবে, শিশির পেলে গাছ ভালো করে গজাবে, শিকড় শুদ্ধ তুলে দিয়েছে, এই গেল গেল গেল, আরে ওরে ও মালি জানে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ঠাকুরের ও কেশবের হাস্য, ফিরে ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে। কত রকম ভাবে বলছেন যে সেই গোলাপের ওইরকম শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে মালি, যে ভালো গাছ হবে বলে, সেই রকম তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। তাহলে গাছকে যখন শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে তখন তো গাছের কষ্ট হচ্ছে, কিন্তু কেন তিনি করছেন ওইরকম মালি, বললেন যে শিশির পেলে গাছ ভালো করে গজাবে। তেমনি এই শরীর, তাকে নিয়ে তিনি কিরকম কি করছেন তিনিই জানেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে, তার মানে এইবারে এর পরে একটা বড় রকমের কিছু হবে সেরকমই মনে হচ্ছে। এইসব কথা আমরা শুনছি। আবারও ভাবছি 28শে নভেম্বর 1883 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কেশববাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি কেশববাবুকে বড় ভালোবেসেছেন। কেশবচন্দ্র সেন মহাশয় অত বড় মাপের একজন মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি করেছেন, ভালোবেসেছেন, এবং তার অন্যতম কারণ শ্রীরামকৃষ্ণ তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। এখানে কেশববাবুর বাড়িতে উপস্থিত হয়ে তিনি কেশববাবুর সঙ্গে এইসব কথা বলছেন, এবং কেশববাবুর শরীর খারাপের কথা অনেক পরে তুলেছেন। মাস্টারমশাই লিখেছেন যে তার আগে একবারে অবিরত ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছে, এবং ঠাকুর কেশববাবুকে যে তুমি কেমন আছো এসব কথা তুলছেনই না। ওই যে অবিরত ঈশ্বরীয় প্রসঙ্গ, তাতেই কেশববাবুর একটা অবস্থান্তর হয়েছে, উঠে এসেছেন মনের দিক থেকে অনেকটা। তারপর ঠাকুর তার শরীর খারাপের কথা বলেছেন, এবং সেই শরীর খারাপের কি কারণ সেই সমস্ত কত রকম ভাবে সেখানে আলোকপাত করেছেন। এইবার বলছেন, তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। এটি হচ্ছে মাস্টারমশাই প্রথম দিকে যখন গেছেন, ওই 1882 ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, সেই সময়কার প্রসঙ্গ। সেখানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে এইসব বলেছেন, কেশববাবুর প্রসঙ্গ, সেটি এখানে উল্লেখ করছেন। খুব সম্ভব সেটি, কারণ সমস্ত ইতিহাস তো আমাদের পুঙ্খানুপুঙ্খ নেই যে কেশববাবুর কতবার কিরকম কিরকম শরীর খারাপ হয়েছে, কিন্তু এটা খুব সম্ভব ওই প্রসঙ্গটি এটি। তো সেখানে বলছেন যে আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম।
তাহলে রাত্রি শেষ প্রহরে, রাত্রি যখন শেষ হচ্ছে সেই সময় বলছেন আমি কাঁদতুম। কেন ওরকম শেষ প্রহরে বলা মুশকিল। এমনিতে মানুষের দেখা যায় যে যখন ঘুম ভাঙে তখন খুব যদি দুঃখের কোনো অনুভূতি থেকে থাকে তাহলে ঘুম ভাঙবার পর ওটা মনকে অধিকার করতে চায়। আগের দিন সে হয়তো অনেক রকম করে টোরে ওটাকে কাটিয়ে টাটিয়ে নিয়েছিল, নিয়ে একরকম মনের সঙ্গে বোঝাপড়া করে শুয়েছে, খারাপ ঘুম হয়নি, মোটামুটি ঠিকই হয়েছে। ওঠার পরেই প্রথম যেটা মনে আসছে সেটা হচ্ছে ওইটা। শ্রীরামকৃষ্ণ বলছেন আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম। This is an indication of what firm relation Sri Ramakrishna had with Keshav Chandra Sen. রাত্রি শেষ প্রহরে তিনি কাঁদছেন তার জন্যে। শুধু তাই নয়, বলছেন বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। এবং বললেন যে কলকাতায় এলে ওই ঠনঠনিয়াতে যে মা সিদ্ধেশ্বরী তার কাছে ডাব চিনি মেনেছিলেন তিনি। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম, মার কাছে মেনেছিলাম যাতে অসুখ ভালো হয়। মানে মানত করেছেন মায়ের কাছে মনে মনে। এই মানত কিসের জন্য? নিজের জন্য নয়, কিন্তু মায়ের কাছে বলেছেন যে মাকে ডাব চিনি দেবেন যদি কেশব বাবু আরোগ্য হয়ে যান। এই সাধারণ মানুষের ভাবে এরকমটি দেখানো। শ্রীরামকৃষ্ণ এগুলির উপরে যে গুরুত্ব আরোপ করেছেন তা নয়, কিন্তু এখানে হচ্ছে তার তো নিজের জন্য নয়। এখনো যদি কেউ অপরের জন্য একেবারে নিঃস্বার্থ সম্পর্ক যেখানে, সেখানে যদি ওরকম করে তো মন্দ কি আছে? নিজের জন্য করলে তখন একটা কেমন কেমন যেন শ্রীরামকৃষ্ণ সেইভাবে শিখিয়েছেন, কিন্তু এখানে তো অন্যের জন্য করছেন যার সঙ্গে কোনো দেনা পাওয়ানোর সম্পর্ক নেই। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন অল আউট গেছেন তিনি, এবং পরে এসে মাকে ডাব চিনি দিয়েছেন সিদ্ধেশ্বরীকে, এরকম বলছেন তিনি। মাস্টারমশাই লিখছেন কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন, যে ওই কেশব বাবুর জন্য ওই রকম একটা অবস্থা। তারপর শ্রীরামকৃষ্ণ একটু অন্য ভাবের কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, মানে সত্যি বলছি এবার ওরকম হয় নাই। এটি তাৎপর্যপূর্ণ কথা, পরিবেশটা যেন আরো ভারী হয়ে যাচ্ছে। বলছেন কিন্তু 2-3 দিন একটু হয়েছে। তারপর মাস্টারমশাই লিখছেন পূর্ব দিকের যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চ ঈশ্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। এই কোনো আর কিছু বলার অবসর নাই যে শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বললেন কেশব বাবুর জননীকে মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, যিনি বিশুদ্ধতম ধর্মের পবিত্রতম বায়ুমণ্ডলে শ্বাস নেন, তাঁরই শ্রীমুখ থেকে বোধহয় মাতৃজাতির প্রতি এরকম মধুমাখা প্রার্থনাপূর্ণ সম্বোধন উচ্চারিত হতে পারে। বললেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো। এ তো পুজোর মন্ত্র, এ তো আরতির শঙ্খধ্বনি, এ তো দেবতাদের হর্ষধ্বনি। বলছেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন, কিন্তু নিজে ওই জায়গাটিতে যাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণের প্রতি স্বভাব নয়। কেশবকে বলিতেছেন বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। তিনি কেশববাবুর প্রকৃতি জানেন, সেইখান থেকে ওটা বলছেন। বললেন যে মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, সেটা কোন কারণে বলছেন? যে ওই আর কি রোগের কথা হবে, আক্ষেপের কথা হয়তো হবে, বিলাপের মতো হতে পারে, সেগুলোতে মন খারাপ হবে। আর এই মন নিয়েই তো সবকিছু। বললেন ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। দুরকম ভাবে ভালো থাকা এখানে থাকছে প্রসঙ্গ, অনুমান করা যায়
যে একটা হচ্ছে মনটা ভালো থাকবে, আর এখনকার ভাষায় বলা হয় সাইকোসোম্যাটিক কানেকশন, যে মন যত ভালো থাকবে শরীরের দুঃখবোধ তত কম হবে। তা বলছেন ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। তো এটা কি সব সারা পৃথিবীর মানুষের কাছে এটা বলা যাবে? নিশ্চয়ই তা নয়, কিন্তু কেশববাবুর যেরকম মানসিকতা, যেরকম মাইন্ডসেট, সেইখানে শ্রীরামকৃষ্ণের এই সুনির্দিষ্ট এবং সুসংগত উপদেশ। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া তাহলে বললেন যে বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। তারপর মাস্টারমশাই লিখছেন, গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়, সকলের হাস্য। বলছেন খল ব্যক্তি, তার হাত ভারী হয়, সকলের হাস্য। এইরকম শ্রীরামকৃষ্ণ করছেন, যে আবার হাসাচ্ছেন যে তোমার হাত হালকা আছে, ঠিক আছে, ভালো আছে, খুব ভালো। তো এরকম বলছেন, সবাই হেসে ফেলছেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ, তাকে ভক্তরা কতবার দেখেছেন যে তিনি অন্য মানুষের সকলের স্পর্শ সহ্য করতে পারতেন না। বলা হয় যে তার ভাগবতী তনু সেই সমস্ত স্পর্শ গ্রহণ করতে পারত না যে সমস্ত মানুষ অশুদ্ধ চরিত্রের। অশুদ্ধ মানে ওই আর কি, যে যার মধ্যে কামনা বাসনার একটা ঘোর প্যাঁচ আছে, সেই রকম বিভিন্ন রকম। তা সেখানে শ্রীরামকৃষ্ণ নিতে পারতেন না। এইখানে কেশববাবুর হাত টেনে নিলেন এবং বলছেন, ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন, যেন ওজন করিতেছেন। মাস্টারমশাই এরকম বলছেন। তো এই যে কেশববাবুকে শ্রীরামকৃষ্ণ স্পর্শ করছেন, এ কত চমৎকার দৃশ্য, যে ওইখানে ওই অসুস্থ কেশববাবু কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করছেন, বলছেন দেখি হাতের ওজন দেখি, ওজন দেখি। এই সব ঘটনার যে নিহিত সম্ভাবনা, এর মধ্যে দিয়ে যে অন্য রকমের নিরাময়, সেগুলি আমাদের অনুমানের এবং আনন্দপূর্ণ অনুধ্যানের বিষয়। তো এরকম ভাবে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর এরকম করেছেন, এবং যখন ওরকম বলেছেন যে না তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়, তখন সকলের হাস্য। উমানাথ, মানে যিনি কিনা মধ্যস্থতা করছিলেন, তার কথা বলছেন। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়েছেন। আগের বারেও বাড়ির থেকে কেশবচন্দ্রের জননী তিনি বলেছিলেন যে, তিনি বলেছেন ওখান থেকে হয়েছে যে মা আপনাকে প্রণাম করিতেছেন, এইরকম কথা বলেছেন। এবং তারপর বলেছেন যে উমানাথ বাবু বলেছেন যে মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ওইখানেই শ্রীরামকৃষ্ণ যা বলার বলেছেন, কিন্তু আবারও এই প্রার্থনা এসছে তার কাছে। তিনি হয়তো পুরোটা বুঝতে পারেননি শ্রীরামকৃষ্ণ যা বলেছেন। ছেলের অসুখ তো, মনটা খারাপ, একটু বিক্ষিপ্ত হয়ে আছে, অনেকটাই বিক্ষিপ্ত হয়ে আছে। তো তিনি আবারও বললেন যে কেশববাবুকে আশীর্বাদ করার কথা মা জননী বললেন। তখন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে বলছেন, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর দুইবার হাসেন। এই তিনটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তোমার। এই রকম প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আগে বলেছেন। তারপর ঈশ্বর আরেকবার হাসেন, ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন, সকলেই নিস্তব্ধ। শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বললেন। যার জীবন তিনি দেখতে পাচ্ছেন, জীবনাবসান সমস্তই যিনি দেখতে পাচ্ছেন, তিনি ওই রকম কোনো আশীর্বাদের জায়গায় যাবেন না। এমনিতেও তিনি আশীর্বাদের প্রসঙ্গেই থাকেন না। শ্রীরামকৃষ্ণের ভাব ওই রকম, সেই তিনি আশীর্বাদ করবেন না এবং জীবনাবসানকে কথা দিয়ে চেপে রাখবেন না। সেই সঙ্গে আবার জীবনাবসানের প্রসঙ্গকে নিষ্ঠুরভাবে উন্মোচন করবেন না। কিন্তু জীবনের সঙ্গেই জীবনাবসানকে সত্যরূপে তিনি উপস্থাপন করবেন
পরম প্রেমিকের মনোভাব নিয়ে, যে জীবন যদি শেষ হয়ে যায়, কোন জীবনই বা শেষ না হয়, তাহলেও মনে রাখতে হবে যে অন্তর জীবনের প্রসঙ্গ আলাদা। অন্তর জীবনের যদি যথাযথ সূচনা হয়ে যায় সেই পরমার্থ লাভের দ্বারা, তাহলে এই বাইরের জীবন, বাইরের দেহ রইল আর না রইল। এইরকম ভাবে যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, হি ইজ ডেফিনিট অ্যাবাউট ডেফিনিট অ্যাটিটিউডস। যখন কেশববাবুর মা জননী তার জায়গা থেকে ওইরকম ভাবে বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে এইখানে নিয়ে এলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্ট মুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন। অমৃত বলিলেন, এইটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। ও কি, মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন, এরকম ভাবে বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার আশীর্বাদ করতে নাই। এই যে করতে নাই যে তিনি বলছেন না, এইটা আমরা কোথাও পাচ্ছি না যে কেউ তাকে বারণ করেছেন। এরকম ভাবে তো লোকে বলে যে আমার এটা করতে নেই, কিন্তু এরকম বারণ করেছেন বলে কেউ তো দেখছি না। তাহলে এরকম বলছেন ওই শ্রীরামকৃষ্ণ হচ্ছে যে হ্যাঁ, বারণ মানে মা তো, মায়ের সঙ্গে রয়েছি তো, মা সব করছেন, তাহলে আমি কখনো এসব বলতে পারি? আমার ওগুলো করতে নেই। এই করতে নেই কথাগুলি খুব চমৎকার, অতি মধুর। এখানে বললেন আমার আশীর্বাদ করতে নাই। এই একেবারে বিনীত ভঙ্গি যে তোমরা আমাকে বলছো, কিন্তু ওগো আমি এগুলো সব পারি না, কারণ মা যা কিছু করার করছেন। এই মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন, এর অন্য রকম একেবারে। মানে একটা ছেলে, তাকে যদি কেউ বলে যে এই তুমি 10টা টাকা দাও তো, সে বলবে কি যে আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি মাকে জিজ্ঞেস করে আসছি। এই যে মাতৃ নির্ভরতা, যে 10 টাকা দিলে হয়তো লোকটার উপকার হয়, মা যখন বললে হ্যাঁ তাহলে তুই গিয়ে দে, তখন 10 টাকা নিয়ে লাফাতে লাফাতে এলে বলে এই নাও। এইরকম শ্রীরামকৃষ্ণের মনোভাব, যে মা যা করবেন সেই রকমই হবে। তাই আশীর্বাদ চেয়েছেন, বলছে আমার আশীর্বাদ করতে নাই। তো এইটি শ্রীরামকৃষ্ণের মনোভাব। আবার এই শ্রীরামকৃষ্ণের মধ্যেই মানুষ ঈশ্বরকে অবলোকন করে, ঈশ্বরকে দর্শন করে ধন্য হয়ে গেছেন। এই একটা অদ্ভুত সংমিশ্রণ, একটা ওয়ান্ডারফুল ব্লেন্ড, যেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার আশীর্বাদ করতে নাই, এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। এরকম হলো কেশববাবুর জ্যেষ্ঠ পুত্র, তার গায়ে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। তা এরকম যখন হয়েছে, তখন অমৃতবাবু, মাস্টারমশাই লিখছেন, অমৃত সহাস্যে, আচ্ছা তবে গায়ে হাত বুলান, সকলের হাস্য। এই যে বলেছেন আশীর্বাদ করতে নেই, তো এই অমৃতবাবুর বক্তব্য হচ্ছে যে আপনি হাত বোলালেও যথেষ্ট। তো এরকম ভাবে তিনি নিজে বলেছেন, বলার ভঙ্গিটি খুব চমৎকার এবং খুব সুমিষ্ট। তা সকলের হাস্য, মাস্টারমশাই লিখছেন। ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি, অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না, ও ক্ষমতা আমি মার কাছে চাইও না। আমি মাকে শুধু বলি, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণ আগেও কতবার শিখিয়েছেন এটি, যে মায়ের কাছে বললাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। বারবার করে এই প্রসঙ্গ তো তিনি শিখিয়েছেন। তো সেই তিনি এরকম বললেন যে আমি মাকে শুধু বলি, মা আমায় শুদ্ধা ভক্তি দাও, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও। তারপর বলছেন, ইনি কি কম লোকগা, যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। দয়ানন্দকে দেখেছিলাম, তখন বাগানে ছিল। কেশব সেন করে ঘর বাহির করছে, কখন কেশব আসবে, সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল। তো বলছেন এই কেশববাবুর কথায় বললেন যে ইনি কি কম লোকগা, যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। ওই যে বলেছিলেন যে ল্যাজ খসেছে, তা সেই তার সুখ্যাতি করছেন। এবং দয়ানন্দ বলে কারুর কথা বলছেন যে তিনি বাগানে ছিল, মানে পঞ্চবটির বাগানে। তো কেশব সেনের আসার জন্য প্রতীক্ষা করতেন। দয়ানন্দ তিনি মনে হয় একজন বিশিষ্ট কেউ, তো তিনিও অপেক্ষায় আছেন যে কেশব কখন আসবে। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ কেশববাবুর মহত্ব প্রকাশ করছেন। তারপর বলছেন, দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌড়াণ্ড ভাষা। ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। তো বলছেন যে এইরকম তার ভাব ছিল, এটি শ্রীরামকৃষ্ণ গল্পের ছলে উল্লেখ করলেন।
তারপর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কেশব হীন বুদ্ধি নয়, ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে। আমারও স্বভাবেই, আমি বলি ইনি আরো কোটি গুণে বাড়ুন, আমি মান নিয়ে কি করব। ইনি বড় লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। এই আবারও ওই প্রসঙ্গ বললেন। আর তার আগে বললেন কেশব হীন বুদ্ধি নয়, ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে। মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করতে বলেছেন। এখান থেকে ঠাকুরের একটা ভাব যে কেশব বাবুর মধ্যে কিছু আছে। এটা যদি এমনি কোনো লোকের ভাব হয় তাহলে সে আলাদা, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো দেখছেন যে তার মধ্যে দিয়ে মা কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ কত জায়গায় বলেছেন যে তিনি যেটি বলবেন ভাবছেন মা এক সময় মুখ চেপে ধরছেন, গুহ্য কথা মা বলতে দিচ্ছেন না। তাহলে সেখানে শ্রীরামকৃষ্ণ নিজের শরীরটার মধ্যে দিয়ে দেখছেন মা জগন্মাতা কথা বলছেন। এক এক সময় মজা করে বলছেন খোলটা মাত্র, মানে শরীর একটা যেন আবরণ, তার মধ্যে সেই সত্তা কাজ করছে। সেই জন্যে ওইভাবে যিনি 100% প্রতিষ্ঠিত, তিনি যখন দেখছেন যে কেউ ওকে, তার মানে ওর ভেতরের ভাব, ওর বাণী, ওর জীবন, এইগুলিকে শ্রদ্ধা করছে, তখন শ্রীরামকৃষ্ণের এই সিদ্ধান্ত যে তাহলে এই লোকটি কম নয়। সেই জায়গার থেকে তার বলা যেন পুরোটার তিনি সাক্ষী, যে রামকৃষ্ণ রূপের মধ্যে দিয়ে যিনি কাজ করে যাচ্ছেন সেই তার প্রতি যে কিনা অনুগত আছে সেই লোকটা কম বড় নাকি, এইরকম শ্রীরামকৃষ্ণের ভাব। একটু আগে আমরা দেখলাম আশীর্বাদ করুন, সেই কথাতে তিনি সংকুচিত হয়ে গেলেন, সেখান থেকে উইথড্র করে নিলেন। তো সেই শ্রীরামকৃষ্ণ বললেন যে কেশববাবুর এরকম এরকম অবস্থা, আর বললেন ইনি বড় লোক, টাকা চায়, ইনি বড় লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। বড় লোক কথাটির দু রকমের ব্যঞ্জনা এখান থেকে উদ্ভাসিত হতে চাইছে। একটি হচ্ছে যে বড় লোক মানে পয়সা কড়ি আছে, আরেকটি হচ্ছে অন্যরকম বড় লোক, কেন না ওই যে সাধুরাও মানে। তাহলে বড় লোক, বড় মাপের লোক, বড় মনের লোক, বড় উপলব্ধি অর্জনের লোক, সেটি বাইরের দিক থেকে একরকম, আবার ভেতরের দিক থেকেও বটে। শ্রীরামকৃষ্ণ বলছেন ইনি বড় লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। ঠাকুর কিছু মিষ্টমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন। ব্রাহ্ম ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। তখন অমৃতাদি ভক্তদের বলিলেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়, আলো না দিলে দারিদ্র হয়, এরকম যেন আর না হয়। তো তাদের শিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে এসব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়। উনি আগেও বলেছেন যে আলো কম থাকা দারিদ্রের চিহ্ন। তার মানে এই আলো দিতে যে খুব যে টাকা লাগবে তা তো নয়, কিন্তু আলো যে কম দিচ্ছ এটার সঙ্গে একটা মানসিকতার কোথাও যোগ আছে। সুতরাং বাইরেকেও আলোকিত করো এবং কালে কালে অন্তরও আলোকিত হয়ে যাবে। ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন। রাত্রির হয়েছে এবং তিনি কালীবাড়িতে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করছেন। এইটি ভাবতে, এই প্রসঙ্গটি করতে করতেই 28শে নভেম্বর 1883 প্রসঙ্গ সমাপন হচ্ছে, যেখানে শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় লিলি কটেজে কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং অসুস্থ কেশববাবুকে এই সমস্ত অমৃত কথা তার কাছে তিনি পরিবেশন করেছিলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 310 পৃষ্ঠা। এবং আবারও স্মরণ করছি 28শে নভেম্বর 1883 প্রসঙ্গে আমরা রয়েছি। আজকে যেখানটিতে আমরা ছিলাম সেখানটিতে আমরা দেখেছি যে তিনি ত্রিগুণাতীত ভক্তের কথা উল্লেখ করেছেন ভক্তির সত্য রজতম বলতে বলতে। তারপরে ওই যে দেহের মধ্যে যে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া নানান রকম, সেগুলির কারণ মনের উপর দিয়ে যা গেছে কেশববাবুর, সেটির কথা বলেছেন। এবং মনের উপর দিয়ে সেই যে ভেতর দিয়ে যে অবস্থা, সেই অবস্থা লাভ না হওয়া পর্যন্ত ছাড়াছাড়ি নেই, এইরকম যে কথা তিনি বলেছেন সেই সব বলেছেন। এবং হাসপাতালের কথা বলেছেন, তাতে কেশববাবু খুব হেসেছেন, হাসি সংবরণ করতে পারছিলেন না। এবং তারপরে কেশববাবুর জননী, তাঁর যে অনুরোধ, সেইখানে শ্রীরামকৃষ্ণ সিরিয়াস ভঙ্গিতে যে সমস্ত কথা বললেন এবং কেশববাবুর জ্যেষ্ঠ পুত্রকে আশীর্বাদ করার প্রসঙ্গে যে কথা এলো, ঠাকুর নিজের ভাব এবং জগন্মাতাকে স্মরণ করা, এই সমস্ত কথা করেছেন, বলেছেন। এবং করতে করতে তিনি রওনা দেওয়ার আগে
শিষ্য ভক্ত অনুগামীদের কাছে কেশববাবুর সুখ্যাতি করেছেন। আমরা শেষ করতে করতে ভাবছি যে ওই যে তিনি বললেন যে এরকম নিয়ম আছে হাসপাতালে নাম লেখালে তিনি আর ছাড়েন না, আর বললেন যে যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। আবারও বললেন যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না, তুমি নাম লিখালে কেন? ডাক্তার সাহেব, আমাদের বেশ মজা লাগছে, সাহেব অনেক অত্যাচারী ছিলেন, অনেক দুষ্ট লোক ছিলেন, আবার অনেক মানব দরদী মানুষও ছিলেন, তাদের মধ্যে অবশ্যই ডাক্তার মানুষ ছিলেন। তো সেরকম একটি চরিত্রের কথা যেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ডাক্তার সাহেব ছাড়বে না, তুমি একবার নাম লিখিয়েছো যখন হচ্ছে আমাদের ছাড়তে দেবে না। তো সাহেব টাহেবের দিন চলে গেছে। এখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যিনি ভব রোগ বৈদ্য, ওই ডাক্তার সাহেব হয়তো একটা হসপিটালের সঙ্গে অ্যাটাচড ছিলেন যেখানে কিনা একজন রুগী নাম লিখিয়েছেন। সব জায়গাতেই যে একবার ডাক্তার সাহেব থাকবে তার কি মানে আছে, কিন্তু ওরকম একটা জায়গা সেটিরই উদাহরণ দেওয়া হচ্ছে যেখানে একজন ডাক্তার সাহেব আছেন। আর এখানে শ্রীরামকৃষ্ণ এই জগৎ জুড়ে অবস্থান করছেন ভব রোগ বৈদ্য বলে, এবং তার কাছে নাম লেখালে তিনি যেরকম বললেন যে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই, তো এখানেও ওই শ্রীরামকৃষ্ণের কাছে নাম লেখালে তখন তিনি আর ছাড়েন না, তখন তিনি ছাড়েন না, রোগ আরোগ্য না হলে ছাড়েন না। আর রোগ আরোগ্য যে হবে তার মধ্যে কোনো বিপদের আশঙ্কা আছে, ভয়ের আশঙ্কা আছে? কিছুমাত্র ভয়ের আশঙ্কা নাই। তিনি যে পথে নিয়ে গেলে যার সর্বাধিক কল্যাণ মঙ্গল হবে সেই পথেই নিয়ে গিয়ে তার রোগ আরোগ্য করেন, ইনি ভব রোগ বৈদ্য। আর মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, মাস্টারমশাই লিখেছেন যে বলেছেন তুমি নাম লিখালে কেন? আর এটা বলতেই সকলে হেসে ফেলেছেন। এখানেও তেমনি যে যদি শ্রীরামকৃষ্ণের কাছে, সেই ভবরোগ বৈদ্যের কাছে, তার আন্ডারে যদি কেউ ভর্তি হয়, তাহলে ওই নাম যখন লিখিয়েছে তাইলে আর কোনো তাকে ছাড়াছাড়ি নেই। এর মধ্যে বিরাট আশীর্বাদের কথা, আশ্বাসের কথা, ভরসার কথা থেকে যাচ্ছে। নাম যখন লিখতে হয় তখন হসপিটালে সাধারণত কিছু ফর্ম ফিল আপ করতে হয়, সেই জায়গাতে ওখানে সই টইগুলো করতে হয়, এটা মানে হচ্ছে নাম লেখানো। একটা কিছু কাজ আছে, সেই কাজটা করলে তার মানে হচ্ছে যে হ্যাঁ এবার নাম লিখিয়েছে, ব্যাস। এখানে হচ্ছে যে কথামৃতের মধ্যে থাকা, এটি অন্যতম নাম লেখানো। যিনি বা যারা মনোযোগ দিয়ে, ভালোবেসে, ব্যাকুলতা নিয়ে, আগ্রহের সঙ্গে কথামৃতর মধ্যে থাকছেন তারাই কিন্তু নাম লেখাচ্ছেন, কোনো ভয় নেই। নাম লেখানোর সৌভাগ্য কজনের হয়, কিন্তু যাদের সেই সৌভাগ্য হচ্ছে, যারা নাম লেখাচ্ছেন, এই কথামৃতের মধ্য দিয়েই শ্রীরামকৃষ্ণ সেই চিরকালের জন্য তাদের জন্য এই আশ্বাস বাণী রাখছেন যে নাম যখন লিখিয়েছ তাহলে আর কোনো ভয় নেই, ওই রোগ পুরোপুরি নিরাময় না হওয়া পর্যন্ত তোমার ছাড়াছাড়ি নেই। আর মজা করে বলছেন তুমি নাম লিখালে কেন, মানে কথামৃতের কাছে এলে কেন, এসে যখন গেছো আর তোমার ছাড়াছাড়ি নেই, আর তোমার ভয় নেই, আর তোমার আশঙ্কা নেই। যার কাছে নাম লিখিয়েছ, যার শ্রী পাদপদ্মে শরণ নিয়েছ, তিনিই তোমার ভার গ্রহণ করবেন এবং তোমার আত্যন্তিক নিরাময়ের সকল ব্যবস্থা তিনি যথাকালে সম্পাদন করে দেবেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।